দেখো বন্ধুরা, এখানে আছে মান্থ অফ দ্য ইয়ার 2, অর্থাৎ বছরের মাসগুলো 2। এর আগে আমরা মান্থ অফ দ্য ইয়ার 1 পড়েছি। বন্ধুরা, মান্থ মানে হচ্ছে মাসগুলো, ইয়ার মানে বছর। লেসন 1-2 অর্থাৎ পার্ট 1 থেকে 2। দেখো বন্ধুরা, এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। দেখো বন্ধুরা, এখানে আমরা সুন্দর একটা ছবি দেখতে পারছি। এখানে মাসগুলোর নাম ঝুলে আছে এবং কোন মাসগুলো কতদিনে সেটি লেখা আছে। যেমন সেপ্টেম্বর 30 অর্থাৎ 30 দিনে, এপ্রিল, জুন এগুলো 30 অর্থাৎ 30 দিনে, জানুয়ারি 31 31 দিনে, ফেব্রুয়ারি 28 অর্থাৎ 28 দিনে। আমরা এটি পড়ি। There are 30 days in September, April, June and November. 30 দিনের মাস সেপ্টেম্বর, এপ্রিল, জুন এবং নভেম্বর। অর্থাৎ বন্ধুরা, সেপ্টেম্বর, এপ্রিল, জুন এবং নভেম্বর মাস হয় 30 দিনে, অর্থাৎ 30 মানে 30 দিনে। All the rest have 31. বাকি সব মাস হয় 31 দিনে। বন্ধুরা, রেস্ট মানে হচ্ছে বাকি, হ্যাভ মানে আছে বা হয়, 31 মানে 31। এক্সেপ্ট ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি ব্যতীত, এক্সেপ্ট মানে ব্যতীত বা বাদ রেখে। হুইচ হ্যাজ 28 ডেজ ক্লিয়ার, আর এ মাস হয় স্পষ্ট 28 দিনে। বন্ধুরা, হুইচ মানে কোনটি, হ্যাজ মানে আছে, 38 মানে 28, ডেজ মানে দিনগুলো, ক্লিয়ার মানে পরিষ্কার বা স্পষ্টত। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে সাধারণত 28 দিনে হয়ে থাকে, অ্যান্ড 29 ইন ইজ লিফ ইয়ার, তবে প্রত্যেক অধিবর্ষে হয় 29 দিনে। অর্থাৎ বন্ধুরা, সাধারণত অর্থাৎ ক্লিয়ার 28 28 দিনে, কিন্তু লিফ ইয়ারে 29 অর্থাৎ 29 দিনে হয়ে থাকে। দেখো বন্ধুরা, এখানে ফেব্রুয়ারি 2020 অর্থাৎ 2020 সালের ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডার আছে। এখানে কিন্তু ফেব্রুয়ারি মাস 29 অর্থাৎ 29 দিনে হয়েছিল। দেখো বন্ধুরা, বিতে আছে রাইট দ্য অ্যান্সার, উত্তরগুলো লেখো। বন্ধুরা, এই উত্তরগুলো আমরা এখন লিখব। মান্থ হুইচ 30 ডেজ, 30 দিনের মাসগুলো, এপ্রিল, জুন, সেপ্টেম্বর, নভেম্বর। মান্থ হুইচ 31 ডেজ, 31 দিনের মাসগুলো, জানুয়ারি, মার্চ, মে, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, ডিসেম্বর। মান্থ হুইচ 28 or 29 ডেজ, 28 অথবা 29 দিনের মাস, ফেব্রুয়ারি। নাম্বার অফ ডেজ ইন এ ইয়ার, এক বছরে দিনের সংখ্যা, 365 ডেজ, 365 দিন। নাম্বার অফ ডেজ ইন এ লিপ ইয়ার, অধিবর্ষে দিনের সংখ্যা, 366 ডেজ, 366 দিন। বন্ধুরা, তাহলে আমরা এই গ্যাপগুলোর অ্যান্সার দিতে পেরেছি। তারপর দেখো, সিতে আছে কপি দ্য পোয়েম ইন ইয়োর এক্সারসাইজ বুক, কবিতাটি তোমার অনুশীলন বইতে অনুলিপি করো। অর্থাৎ উপরে বন্ধুরা আমরা যে পোয়েমটি পড়েছি, এই পোয়েমটি তোমাদের খাতায় লিখতে বলছে। কপি মানে অনুলিপি করা অর্থাৎ হুবহু তুলে নেয়া, পোয়েম মানে কবিতা, ইয়োর মানে তোমার, এক্সারসাইজ মানে অনুশীলন, বুক মানে বই। দেখো বন্ধুরা, এখানে আছে লেসন 3-4 অর্থাৎ পার্ট 3 থেকে 4, মান্থ অফ দ্য ইয়ার, বছরের মাসগুলো। দেখো বন্ধুরা, এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। দেখো বন্ধুরা, এখানে আমরা একটি ছেলে এবং একটি মেয়েকে দেখতে পারছি। মেয়েটি শূন্যে লাফ দিয়েছে। টুডে ইজ মাই বার্থডে, আজ আমার জন্মদিন। আই অ্যাম 4 years old, আমার বয়স 4 বছর। তখন এই ছেলেটি বলছে, 4 4, ইউ আর নট 4, তোমার বয়স 4 বছর না, ইউ আর ইন ক্লাস 4, তুমি 4th শ্রেণীতে পড়ো।
অর্থাৎ বন্ধুরা এই মেয়েটি তার জন্মদিনে ভুলে সে ৪র্থ শ্রেণীতে পড়ে, কিন্তু সে বলে ফেলছে তার বয়স 4 বছর। তখন ছেলেটি বলছে, না, তোমার বয়স 4 বছর না, তুমি ৪র্থ শ্রেণীতে পড়ো। তখন মেয়েটি বলছে, ও ইউ আর রাইট, তুমি সঠিক। আই অ্যাম ইন ক্লাস 4, আমি ৪র্থ শ্রেণীতে পড়ি। বাট আই অ্যাম 9 ইয়ার্স ওল্ড, কিন্তু আমার বয়স 9 বছর। দেখো বন্ধুরা, বিতে আছে গ্রুপ ওয়ার্ক। গ্রুপ ওয়ার্ক মানে দলবদ্ধ কাজ। হোয়াট ডে ইজ ইউর বার্থডে, কোন দিন তোমার জন্মদিন। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। বন্ধুরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা এভাবে দিতে পারি, হোয়াট ডে ইজ ইউর বার্থডে, কোন দিন তোমার জন্মদিন। টুমরো ইজ মাই বার্থডে, আগামীকাল আমার জন্মদিন। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। আই অ্যাম 9 ইয়ার্স ওল্ড, আমার বয়স 9 বছর। বন্ধুরা এভাবে কিন্তু আমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারি। তারপর বন্ধুরা দেখো সিতে আছে রাইট দ্য মিসিং মান্থ, হারানো মাসগুলোর নাম লেখো। বন্ধুরা রাইট মানে লেখা, মিসিং মানে হারানো বা বাদ পড়া, মান্থ মানে মাসগুলো। বন্ধুরা এগুলো আমরা সম্পূর্ণ করব। বন্ধুরা দেখো প্রথম মাসটির নাম আছে জানুয়ারি, এর পরের মাসটির নাম হবে ফেব্রুয়ারি, তারপর মার্চ, এর পরের মাসটির নাম হবে এপ্রিল, মে, এর পরের মাসটি হচ্ছে জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এভাবে কিন্তু আমরা মিসিং অর্থাৎ হারানো মাসগুলো কিন্তু খুঁজে বের করতে পেরেছি। আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।